সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি আমার শতকোটি প্রণাম এবং সালাম। তো হ্যালো গাইস, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন, সবাইকে আমার হৃদয় থেকে জানাচ্ছি আন্তরিক মোবারক ও লাল গোলাপের শুভেচ্ছা। তো আজকে আমি প্রথমে যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি না টেনে অবশ্যই সুন্দরভাবে দেখবেন, বুঝবেন, কাজ করবেন। আমি আশা করি আপনারা ভালো ফল পাবেন। তো সর্বপ্রথম বলতেছি, যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটন আছে কালো দেওয়া, ওটা অন করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সারা মাত্র আপনারা পেতে পারেন। তো আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা। তো আজকে বেশি কথা বলবো না বলে আমরা মূল কাজে চলে আসি। তো বান, সবাই বলে বান, আসলে বানটা কি, কোথায় প্রয়োগ করতে হবে, সবার শরীরে বান লাগে কিনা, এটা আগে মাথায় রাখতে হবে। খালি বান 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 নিয়ে অনলাইন পাগল, অসংখ্য টাকা পয়সা মানুষকে দিচ্ছেন, নষ্ট হয়ে যাচ্ছে অনলাইনের মধ্যে। তো আসলে বান কি সবাইকে লাগে, সবকিছু আমি বিস্তারিত বলবো। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, ভালো রেজাল্ট পাবেন। সর্বপ্রথম আমি আপনাকে বলি বানটা কি এবং কাকে মারবেন। তো অনেকে আছে যে সাধারণ ছোটখাটো বিষয় নিয়ে বান মারে বা বান মারতে চায়। আছে অনেকেই এইরকম যে আমার মনে একটু হিংসা, তাকে কিভাবে বান মেরে তাকে ক্ষতি করা যায়। তো আসলে নিজে অন্যের যদি আপনি ক্ষতি করেন, নিজের ক্ষতি অটোমেটিক করে দেবে আল্লাহ, এটা আপনি বলতে পারবেন না। মানে এটা বলতে মূল বিষয়টা হলো যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আপনি অন্যের ক্ষতি করবেন, আপনার ক্ষতি অটোমেটিক হয়ে যাবে। বান কি সবাইকে লাগে না? বান সবাইকে লাগে না। যদি কোনো তান্ত্রিক বলে থাকে বান সবাইকে লাগে, তাহলে এটা ভুয়া কথা। বান সবাইকে লাগে না, সব বাড়িতে থাকলে লাগে না, সব জায়গা থাকলে লাগে না। আপনাকে জায়গা নির্বাচন করতে হবে, যাকে বান মারবেন সে কোথায় থাকে এটা আগে সর্বপ্রথম দেখতে হবে আপনাকে। তার শরীরে বান লাগবে কিনা, তার রাশির ব্যাপার আছে, তার শরীরে গ্রহের ব্যাপার আছে, এগুলো অনেক কিছু ব্যাপার থাকে। আসলে এভাবে মুখে কথা বলে আমি আপনাকে বুঝাইতে পারবো না, তারপরও আমি আকার ইঙ্গিতে কিছু কথা বলে যাব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা মৃত্যু বান অথবা প্যারালাইসিস বান মারতে চান তারা তান্ত্রিকের বাসায় যান বা অনলাইনে কন্ট্যাক্ট করেন। 2000, 3000, 4000, 5000, 10,000, 15,000, 20,000, অনেকে 500 টাকাও বান মারে অনলাইনের মধ্যে। তারপর কি করে, টাকা নিয়ে তারা তাদের মতো করে চলে যায়। তো আপনারা যারা এসব কাজ করতে ইচ্ছুক তারা সরাসরি তান্ত্রিকের বাড়িতে যাবেন। আপনারা কেন অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ করেন? টাকা মার যায়, অনলাইনে যাবেন। বান সবাই লাগে না, হাজিরা দেখতে হয়, অনেকগুলো ব্যাপার থাকে, কিছু গোপন জিনিস থাকে, এগুলো তো সব প্রকাশ করা যায় না। বানটা হলো গুপ্ত বিদ্যা, এটা কখন প্রয়োগ করবেন এটার একটা নির্দিষ্ট সময় আছে। সবাইকে বান মারবেন এত সহজ? বান মারার সঙ্গে সঙ্গে সে মারা যাবে, এত সহজ? যদি আপনি এই বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশে যদি আপনি 10,000 কবিরাজ থেকে থাকে, তার মধ্যে 5 জন ব্যক্তি হয়তো বা বান জানে অথবা না। 10,000 কবিরাজের মধ্যে 5 জন ব্যক্তি হয়তো বান জেনে থাকে, মৃত্যু বান বা প্যারালাইসিস বান, বাকিগুলো না। অনেকে 2,500 টাকার জন্য বান মারাই দিতে বলেন, তাই না? এত সহজ, একটা জীবন নিয়ে নেবেন আপনি, কবিরাজকে 500 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, সে বান মারি দিবে। আপনি এটা চিটের বাটপারের পাল্লায় পড়বেন, চিটের বাটপারের পাল্লায় পড়বেন। এত সহজ না, মানুষকে মারা এত সহজ না। যদি এতই সহজ হইতো তাহলে মানুষ অনেক কিছু করে ফেলতো। এগুলো অনেক নিয়ম আছে, যার বেশি কথা বলবো না। তো বান হলো এটা গুপ্ত বিদ্যা, এটা প্রয়োগ করবেন তখনই যখন আপনি খুব বিপদগ্রস্ত হয়ে গেছেন, তার দ্বারা এলাকার ক্ষতি হয়ে যাচ্ছে, এলাকার লোকজন অনেক ক্ষতি হচ্ছে, তখন এই চিন্তা ভাবনা করবেন। না হলে এই ধরনের চিন্তা ভাবনা করিয়েন না, লাভ হবে না, ঠিক আছে? আর 2,500, 1,000, 2,000, 5,000 টাকা যারা বান মারে তারা বান মারে না, ঠিক আছে? বাল মারে, বাল, বাংলা কথায় বললাম বাল, হয়তো মুখের ভাষাটা আমার খারাপ, ঠিক আছে? বান মারে না, বাল, বাল মানে রেজাল্ট হয় আপনার বাল, কচু রেজাল্ট হয়। তো এটাই কথা বলবো,
আপনারা যত যত শিক্ষিত হচ্ছেন, যত চালাক হচ্ছেন, যত ডিজিটাল যুগ হচ্ছে, তত আপনারা বোকা হচ্ছেন। তান্ত্রিকদের কাছে গেলে আগে যাবেন, যাওয়ার পরে বিষয়গুলো শুনবেন, বুঝবেন, তাহলে আপনার ফায়দা লাভ হবে। বান সবার উপরে প্রয়োগ হয় না, কিছু কিছু বান আছে কাছ থেকে মারতে হয়। এখন আপনি আছেন সৌদি আরব, সৌদি আরব থেকে যদি আমাকে ফোন করে বলেন যে ভাই আমাকে বান মেরে দেন অমুক লোকটাকে, তাহলে কি হবে? হবে না। এখানে একটা ব্যাপার থাকে, কারণ এখান থেকে 7 সমুদ্র 13 নদী পার হইতে যায়। এই যখন নদী পার হবে, সমুদ্র পার হবে, আমি কি মানে বাবার বাবা থাকে, তা বাবার বাবা ওই বানগুলো আটকাই দেয়, দেখতেছে যে একটা বান আসতেছে, তারা আটকাই দেয়, তারা শক্তি পরীক্ষা করে, তো তাকে লাগলো না, আপনি তো কবিরাজের দোষ দিয়ে দিলেন। তো এগুলো আসলে ভাই অনেকগুলো বিষয় থাকে। যারা বান নিয়ে কাজ করে আর যারা বান মারে বিশেষ করে, তারা বেশি দিন টেকে না। 1 লাখ নেক, 5 লাখ নেক, আর 10 লাখ নেক, আর 5 টাকাই নেক, যারা বান মারবে তারা বেশি দিন টিকবে না এই পৃথিবীর বুকে। কারণ সে শত্রু আপনার, আমার শত্রু না। আপনি আমাকে টাকা দিচ্ছেন, কাজ করাইছেন, তো আমি তার বিনা কারণে তার ক্ষতি করছি, ক্ষতি করলে আমার পাপ হবে না? তাই এটা মাথায় রাখবেন, যে বানের কথা বলে, বান দেখে শুনে বুঝে কাজ করবেন। আর বান মাতৃ মানে যেটা হলো মায়েদেরকে বান মারা নিষেধ, মানে মেয়েদেরকে, মেয়ে লোকদেরকে বান মারা নিষেধ। অনেকেই তো মনে করেন যে বলে যে বান মারুন। হ্যাঁ, এখন দেখা গেছে যে যার কারণে এলাকা খারাপ তাকে মারুন। যদি কেউ কোনো ভালো তান্ত্রিক থেকে থাকে তাহলে তার দ্বারা কাজ করুন, ভালো রেজাল্ট পাবেন। কিন্তু এই যে মিথ্যা খপ্পরে পড়বেন, তারপরে অনেকে আসে অযথা, আমাকে অনেকে অযথা ফোন করে, ঠিক আছে, অযথা ফোন করে ডিস্টার্ব করে। ভাই 2, 4, 5, 10 টাকার বান হয় না, ঠিক আছে, ওগুলো বাল হয়, ওগুলো টাকা হাওয়া হয়ে যায়, বুঝেন না? ওগুলোর জন্য আসিয়েন না, ওই 2, 4, 5 টাকার বানের জন্য আসিয়েন না, ভালো কাজের জন্য আসিয়েন, আমি আপনাদেরকে ভালো ফল দেব, ঠিক আছে? ভালো কাজের জন্য আসিয়েন, ভালো ফল দেব। অন্যের বউকে নিতে আসিয়েন না, যে অন্যের বউকে ভালো লাগছে এনে দেন, এগুলো কাজের জন্য আসিয়েন না। এগুলো কাজ দেখা যাবে যে হয় না। নিজের বউ চলে গেছে, নিয়ে আসুন। একটা মেয়েকে বিয়ে করবেন, সেক্ষেত্রে আসুন, কাজ করে দেব। আবার দেখতে হয়, সবার উপরে যে কাজ হয় তা না, রাশির ব্যাপার থাকে, বললাম না, অনেক কিছুর ব্যাপার থাকে, গুপ্ত বিদ্যা থাকে। তো যে বুঝবে না, সে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে বুঝাই নেবেন। আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন, কন্ট্যাক্টের মাধ্যমে, স্ট্যাম্পের মাধ্যমে লিখিত হবে। আমি যেটা কাজ করে দেব আপনাদেরকে, আপনার সঙ্গে চুক্তি থাকবে, ওইভাবে আমি আপনাকে কাজ করে দেব। আমি যে কাজগুলো করে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, অপদেবতা, পিচাস, মাসান কালী, এগুলোর কাজ করে থাকি। তারপরে হলো বিচ্ছেদ, অবৈধ বিচ্ছেদ, তারপরে বশীকরণ, সর্ববশীকরণ, এগুলোর কাজ করে দিয়ে থাকি। তারপরে জিন, পরি দিয়ে আমি হাজিরাও দেখে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। তো বেশি কথা বলবো না, যারা আমার এই ভিডিওটি নিজেদের সময় নষ্ট করে দেখেছেন তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই বলে আজকে আমি আমার ভিডিও রেখে দিলাম। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু করার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানতে চাইবেন। আমি আপনাদের প্রতিটা ভিডিওর দেখবো, দেখার পরে একটা করে এপিসোড তৈরি করব আপনাদের জন্য, সবার জন্য। প্রশ্নপত্র যে উত্তর যেটাকে বলা হয়, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেব। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে ভালোবাসা। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি।